আমাদের ফ্যামিলিতে 3টে জমজ বাবু হয়েছিল, এর মধ্যে সাইরা সামিরা, আর ওদের সাথে ওদের ভাইও হয়েছিল। অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না, তাই আজকে নতুন করে আবার ভিডিও বানালাম। আমরা আসলে তেমন জন্মদিন পালন করি না, তো আমরা ছোটোখাটোভাবে ভাবলাম যে ছোট একটা বোর্ডিং করে, ওরা জাস্ট কেক করছিল, তো ভাবলাম যে এরকম সিম্পলভাবে কিছু একটা করে ওদের খুশি করে অন্তত, কারণ যেহেতু বাচ্চা মানুষ, ওরা আসলে সবার কাছ থেকে বার্থডে কথা শুনেই কেক কাটবে বলছিল। তো অনেকে হয়তো জানে না এই কাহিনীটা, অনেকে নতুন আমার পেজে অ্যাড হয়েছে, অনেকে নতুন ফলোয়ার্স আছে, তাদের জন্য আসলে আমি নতুন করে আরেকটি ভিডিও বানিয়েছি। 3 বছর হয়েছে ওদের, আর গত 14 তারিখে ওদের 3 বছর হয়েছিল। তো ওই দিনে আমাদের ঘরে 3টা জমজ বাচ্চা হয়েছিল আমার বোনের। তো আসলে ছেলে বাবু একজন আর ওরা 2জন সাইরা সামিরা। ওদের আসলে আমরা তেমন জন্মদিন পালন করি না, কারণ ওই দিনটি যেহেতু আজকে 19 তারিখ, এই দিনটি আমাদের যেহেতু যেমন সুখের ছিল তেমনি কিন্তু দুঃখেরও ছিল, যেহেতু 3জন হয়েছিল, কিন্তু ছেলে বাবুটা এই যে আজকে 19 তারিখ, এই 19 তারিখেই মারা গিয়েছিল। তো যেহেতু বাচ্চা মানুষ শরীর অসুস্থ ছিল, আর আসলে ভিডিওটা করার ইচ্ছে ছিল না, তারপরও করলাম। অনেকে হয়তো জিজ্ঞাসা করেন আমাকে কমেন্টে ওরা কি জমজ নাকি। আসলে 3জন হয়েছিল, তো আসলে আমি এটা সহজে কাউকে বলি না। এর আগে হয়তো 1 বছর আগের ভিডিওতে আমি বলেছিলাম, যারা পুরান তারা হয়তো দেখেছেন, কিন্তু যারা নতুন তারা হয়তো অনেকেই জানে না, তো জানিয়ে দিলাম। এই দিনটি আসলে আমরা পালন করি না, কারণ আমাদের জন্য অনেকটা কষ্টেরও ছিল, যেহেতু ছেলে বাবুটা মারা গিয়েছিল। সবাই ওদের জন্য অবশ্যই মাশাল্লাহ বলবেন, তার আগে বলে দিলাম, কারণ আসলে বাচ্চা মানুষ অনেক সময় দেখা যায় নজর লেগে যায়। তো ওদের খুশি করার জন্য সিম্পলভাবে ট্রাই করলাম, আসলে বার্থডে করি না আর করব না কখনো। আর যেহেতু আমাদের বাসায় যেহেতু এখন একটু কষ্টের মতো চলে যাচ্ছে, আমার ফুপু মারা গিয়েছে, তাই তেমন ইচ্ছেই ছিল না কোনো কিছু করার। তো ওদের জন্য, বিশেষ করে ওদের খুশি করার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওদেরকে অবশ্যই ওদের জন্য মাশাল্লাহ বলবেন, আমি আবারও বললাম। আর এই তো ওরাও কিন্তু অনেক খুশি হয়েছিল এই দিনটিতে। আমি ছোটোখাটোভাবে ওদেরকে সারপ্রাইজ দিলাম, ওদেরকে খুশি করার জন্য আমি সারপ্রাইজ দিলাম ওদেরকে, আর সবাই অনেক খুশি ছিল। ওদের আসলে কি বলবো, কিছুদিন পরপরই এমনি তো অসুস্থ হয়ে যায়, তাই তেমন ভিডিওতে আনি না, খুব কমই আনি, যেহেতু মানুষের নজর বদনজর বলে কথা আছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর এই তো, আর কি বলবো, তেমন ইচ্ছেই ছিল না আসলে। তো ওদেরকে আমি খুব খুশি করাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। দেখতে পারছেন কিভাবে খুশির ঠেলা মানে নাচানাচি শুরু করে দিয়েছিল। ওদের কাছে কিন্তু খুবই মজা লেগেছিল। আমি অনেকদিন পর একটি ছোটোখাটো পুডিং বানিয়েছি, ইচ্ছে ছিল না, মুড খারাপ ছিল যেহেতু ফুপু মারা গিয়েছে, আর এই দিনটিতে আসলে ছেলেবাবুটাও মারা গিয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসলে এই পর্যন্ত এই ভিডিওটি আজকে দিলাম, তেমন ইচ্ছে ছিল না, আর ওদেরকেও আমি খাওয়াইছিলাম, ওরা বুঝেছিল যে এটাই জন্মদিন, এটাই বার্থডে। ছোট মানুষ তেমন ভালো কিছু অবশ্য বুঝে না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন, ওদের জন্য অবশ্যই মাশাআল্লাহ বলবেন সবাই। আল্লাহ হাফেজ।